আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাগর মজুমদার কাজাকিস্তান আলমারি থেকে। আজকের ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট। কারণ আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কাজাকিস্তান সম্পর্কে কিছু বিস্তারিত ধারণা দেব আপনাদেরকে। কারণ যারা আপনারা আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করেন, আ আপনারা প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে যে কাজাকিস্তান দেশটা আসলে কেমন? অনেকে অনেকজনের কাছ থেকে ধারণা নিয়ে কাজাকিস্তান সম্পর্কে যে বিষয়গুলো আছে, বিশেষ করে রিয়াল যে তথ্যগুলো আছে সেগুলো ঘুরায় ফেলে। তো সেক্ষেত্রে আমি এখানে আজকে আপনাদের কাছে বিস্তারিত কিছু বলার চেষ্টা করব কাজাকিস্তান সম্পর্কে। এই দেশে আসলে মানুষগুলা কেমন, দেশটা কেমন এবং এখানে বাঙালিরা এসে কেমন ধরনের সুযোগ সুবিধা পায়। সুতরাং আমার ভিডিওটি আজকে অনেক লম্বা হতে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি কাজাকিস্তান সম্পর্কে আপনাদের মনে যত প্রশ্ন আসে সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে ৫ টি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব কাজাকিস্তান সম্পর্কে। সুতরাং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক করে রাখবেন এবং আমার প্রতিনিয়ত প্রত্যেকটি ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। আ ১ম প্রশ্ন হলো কাজাকিস্তান দেশটা কেমন? যেমন আমরা মিডল ইস্ট সম্পর্কে অনেক আইডিয়া আছে। যেমন যারা সৌদি, দুবাই, মালয়েশিয়া থাকে বা সিঙ্গাপুর থাকে। মোটামুটি আমাদের অনেক আত্মীয়স্বজন ওই দেশগুলোতে থাকে বিধায় আমরা ইউরোপ, আমেরিকা বলেন ওই দেশগুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে। তবে কাজাকিস্তানে তেমন লোক না থাকার কারণে দেখা যায় কি কারো রিলেটিভ থাকে না। সেক্ষেত্রে কাজাকিস্তান সম্পর্কে তারা বিস্তারিত নেটে, গুগলে প্লাস আপনি ইউটিউবে সার্চ করে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট সংক্ষেপে কাজাকিস্তান দেশটা কেমন আমি আপনাকে বলি। কাজাকিস্তান হলো পৃথিবীর ৯ম স্থলবিস্তৃত বৃহত্তম একটি দেশ। কাজাকিস্তানের জনসংখ্যা বর্তমানে প্রায় ৩ কোটির কাছাকাছি। আর আপনার যেমন আমাদের বাংলাদেশে পার ইয়ার পার হেড মাথাপিছু আয় হচ্ছে ২,০০০ ২,৫০০ সামথিং ইউএস ডলার। বাট কাজাকিস্তানের পার ইয়ার আ মানুষের জিডিপি হচ্ছে আপনার ১২.৫ থেকে ১৩,০০০ ইউএস ডলার। তো সুতরাং এই দিক থেকে যদি আপনি বাংলাদেশের সাথে যদি কাজাকিস্তানকে কম্পেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক ডাউন। আমি আমার দেশকে ছোট করার জন্য বলছি না। অনেকেই এই কথা বলে যে বাংলাদেশ কাজাকিস্তান গরিব রাষ্ট্র। কাজাকিস্তানে আসলে কাজ নাই। মূলত সেইজন্য আমি জাস্ট প্রাথমিক অবস্থাতে জিডিপিটার কথা বললাম আপনাকে পার হেড। এবার আসি এখানে আসলে কাজাকিস্তান দেশটা কতটা সমৃদ্ধিশীল দেশ। কাজাকিস্তান ইউরোপ যে কান্ট্রি গুলো আছে, ইউরোপের অনেক কান্ট্রিকে টেক্কার দেওয়ার মতো পরিস্থিতি কাজাকিস্তানের বর্তমানে আছে এবং তাদের অর্থনৈতিক অবস্থাও যথেষ্ট ভালো। চাই ইউরোপের কিছু বড়, বড় আপনার যে দেশগুলো আছে সেগুলোর সাথে কাজাকিস্তানকে ইজিলি ট্যাকল দেয়া যাবে। সো আরেকটা কথা বলে রাখি, কাজাকিস্তান একটা সময় সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল। এবং বর্তমানে সোভিয়েত ইউনিয়ন থেকে তারা মুক্তি পেয়ে তারা ফ্রিডম ভাবে তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। যদি সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দেশগুলো আছে এগুলোর মধ্যে তো সর্বপ্রথম রাশিয়া, তারপর হচ্ছে কাজাকিস্তান উন্নতিশীল দেশের মধ্যে। এই হলো কাজাকিস্তানের বিষয়। এবার আসি ২য় প্রশ্ন যে কাজাকিস্তানে এসে বাঙালিরা কত টাকা ইনকাম করতে পারে? এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ এখানে মূলত যারাই আসে আপনারা কেউ যে ভিসাতে আসুন না কেন কিন্তু এখানে আপনাদের মেইন ইনটেনশন থাকে এখানে এসে জব করা। এখানে আপনারা কাজ করবেন, টাকা ইনকাম করবেন। তো সেক্ষেত্রে এখানে আসলে কত টাকা ইনকাম করা যায় আমি আপনাকে সেটা সম্পর্কে একটু ধারণা দিই। কাজাকিস্তানের ন্যূনতম সেলারি শুরু হয় বাংলায় ৪৫ থেকে ৫০,০০০ টাকা ন্যূনতম। এবারে সেটা আপনি যেই কাজই করুন না কেন মাস্ট আপনার বেতন থাকবে ৪৫ থেকে ৫০,০০০ টাকা এবং আ এটা আপনার উইথআউট এক্সপেরিয়েন্স, উইথআউট ল্যাঙ্গুয়েজ এই ২ টা ব্যতীত আপনার স্টার্ট বেসিক বেতন হবে ৪৫ থেকে ৫০ সেটা মাস্ট এ হলো বিষয়। আর যদি আপনার এখানে মোটামুটি যেহেতু কাজাকিস্তানে ইংরেজি ভাষাটা চলে না, সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি রাশিয়ান এবং কাজাক ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আপনি যদি কাজাক ল্যাঙ্গুয়েজটা জাস্ট আ নরমালি আপনি বেসিকটা শিখতে পারেন এবং যে কাজে আপনি প্রাথমিক অবস্থায় যোগ দিবেন, কাজটা যদি আয়ত্ত করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার বেতন আপনি এর পরের মাস থেকে বাড়তে থাকবে। ৬০, ৬৫, ৭০ পর্যন্ত যায়। এ হলো বিষয়। এবার আসি যে কাজাকিস্তানে কি, কি ধরনের কাজ পাওয়া যায়? এটা অনেকের প্রশ্ন থাকে। কাজাকিস্তানে এতটুকু আমি এনশিওর করতে পারি, কাজাকিস্তান কাজ নিয়ে আপনাকে কখনো হতাশ করবে না। যেমন কাজাকিস্তানে কি ধরনের কাজ পাওয়া যায়? বেসিক যেগুলা নরমালি এভেইলেবল পাবেন আমি বলি। কনস্ট্রাকশন, লোড আনলোড, ক্লিনার, তারপর আপনার প্যাকার, তারপর আপনার বিভিন্ন রেস্টুরেন্টের ডিশ ওয়াশার, প্লাস আপনার রানার, এমনকি চকলেট ফ্যাক্টরি আছে, বিস্কিট ফ্যাক্টরি আছে, এগ্রিকালচার সাইট আছে। তো কাজের ধরন ভেদে কিন্তু বেতনটা ডিপেন্ড করে। ধরেন আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, কনস্ট্রাকশন সাইটে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ন্যূনতম স্যালারি স্টার্ট হবে ৬৫ থেকে ৭০ সেটা ন্যূনতম। তারপর আপনি যদি ধরেন ডিশ ওয়াশার হিসাবে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় কি আপনার ৫৫, ৬০ এমন থেকে শুরু হয়। আবার যদি আপনি ওয়েল্ডিং এর কাজ যদি কি ভালো জানা থাকেন, তাহলে সেক্ষেত্রেও এখানে ৬৫ থেকে ৭০,০০০ টাকায় সেলারি শুরু হবে। এ হলো মূলত এখানে কাজের ধরনগুলো। আবার আরেকটা কথা বলে রাখি, আপনার এখানে ইংরেজি ভাষা চলে না। সেক্ষেত্রে ইংরেজি ভাষা যেহেতু চলে না কাজাকিস্তানে, সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি রাশিয়ান ভাষাটা কিছুটা আয়ত্ত করতে পারলে আপনি মোটামুটি রিল্যাক্স এর কাজ নিতে পারবেন।
সেক্ষেত্রে ধরেন আপনার আবার হ্যাঁ, এখানে আরো কিছু বিষয় আছে। যদি আপনি কোনো ফ্যাক্টরির আন্ডারে কাজ করেন বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে কোম্পানির থাকা খাওয়া সম্পূর্ণ তারাই করবে তারা বহন করবে আপনার। তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার বাসা ভাড়া লাগতেছে না, খাওয়ার খরচ লাগতেছে না। আপনি মাস শেষে যদি ৫০,০০০-৬০,০০০ টাকা ইনকাম করেন সেটা টোটালি আপনার সেফ। আবার যদি আপনি ধরেন কাজ করেন এক জায়গাতে, থাকা নিজের, খাওয়া নিজের। সেক্ষেত্রে হলে আপনার প্রত্যেক মাসে পার হেড খরচ যাবে বাংলা টাকায় সর্বোচ্চ ১২ থেকে ১৫,০০০ টাকা। এর বেশি এক টাকাও যাবে না যদি আপনার কোনো বাজে অভ্যাস না থাকে। এ হচ্ছে কাজাকিস্তানের ইনকাম। কোম্পানিতে থাকলে যদি আপনি কোম্পানির আন্ডারে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ওইখানে কোনো কস্ট নাই এক্সট্রা। আর যদি আপনি কোম্পানিতে কাজ করেন বা অন্য জায়গায় থাকেন নিজে ইচ্ছায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেক্ষেত্রে আপনার মাস শেষে থাকা খাওয়া বাবদ সর্বোচ্চ ১২ থেকে ১৫,০০০ টাকা খরচ যাবে। এই হচ্ছে বিষয় এখানে। আমার ৪ নাম্বার প্রশ্নের উত্তরটা ৪ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে এখানে সি3 ভিসা কনভার্ট করা যায় কিনা? হ্যাঁ, কাজাকিস্তানে এসে অবশ্যই সি3 ভিসা কনভার্ট করা যায়। তবে সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু রিস্ক আছে সেগুলো সম্পর্কে আগে একটু বলি আপনাদেরকে। আপনারা একটা কথা মাথায় রাখবেন, আপনারা যখন ভিসার জন্য কারো মাধ্যমে এপ্লাই করবেন, সেটা হোক এজেন্সি বা যেকোনো লোক হোক না কেন, তাদের সাথে আপনারা টোটালি ফুললি প্যাকেজে চলে যাবেন। যেমন বাংলাদেশ থেকে উঠানো হইতে এখানে আ আসা পর্যন্ত কাজ, নরমাল যে ডকুমেন্টস গুলা আছে প্লাস সি3 ভিসা সেটা পর্যন্ত আপনার প্যাকেজে চলে আসবেন। যদি আপনারা কেউ এমন করেন যে ভিসা নিয়ে নিজেরাই আসলেন, আসার পরে আপনারা কারো মাধ্যমে দেখে শুনে বুঝে আপনারা কি সি3 এর জন্য এপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনারা এখানে অবৈধ হওয়া যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনি যত মাসের ভিসা পান না কেন, কাজাকিস্তানে ঢোকার পর আপনি এখানে ১ মাস লিগ্যাল ভাবে স্টে করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার যে নরমাল যে ডকুমেন্টস গুলো আছে এগুলো মেক করতে অলমোস্ট আপনার ৭ দিন চলে যাবে। তারপর আপনার বাকি সময়গুলাতে আপনি লোক খুঁজবেন, কার মাধ্যমে জমা দিবেন না দিবেন। এখানে কিন্তু ভাই যেমন ভালো মানুষ আছে সবচেয়ে বেশি বাটপার আছে। তো মানুষ সবচেয়ে বেশি ধরা খায় ওই জায়গাতেই। তো আপনি আসার আগে সবটা জিনিস ক্লিয়ার করে এখানে আসবেন ১ সপ্তাহের ভিতরে এনিহাউ আপনি সি3 এর জন্য এপ্লাই করে দিবেন। যদি রিয়াল ভাবে বা অথেন্টিক কারো মাধ্যমে এপ্লাই করতে পারেন তাহলে সেক্ষেত্রে সি3 ভিসা কনফার্ম। এখন যেটা করবেন সবচেয়ে বেশি আমি আপনাদেরকে সাজেস্ট করব আসার আগে ফুল প্যাকেজ নিয়ে আসবেন যাতে কি এখানে আসার পর কাজ, থাকা, খাওয়া এমনকি A to Z সবকিছু তারা আপনাকে গোছাই করে দিতে পারে। এমনকি ভিসা কনভার্ট করে দিতে পারে। ওই প্যাকেজে আসলে আপনাকে এখানে আসার পর আর কোন টেনশন থাকবে না। এই হলো বিষয়। আর আরেকটা কথা বলে রাখি, কাজাকিস্তানে যেমন প্রতিনিয়ত মানুষ আসে এমনকি প্রতিনিয়ত এখান থেকে মানুষ চলে যায় দেশে একেবারে। তার কারণ হচ্ছে যায় বা যাদের মাধ্যমে আসে তারা তাদের কাছ থেকে তারা কি প্রতারণার শিকার হয়। এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ কাজাকিস্তান আপনাকে কখনো হতাশ করবে না। আপনাকে যদি কেউ কোনো হতাশ করে তাহলে সেটা হচ্ছে আপনার এজেন্ট বা আপনার যেই লোকের মাধ্যমে আসবেন একমাত্র উনিই আপনাকে হতাশ করবে। কারণ দেখা গেছে কি যে কন্ট্রাক্টে আসে, কারণ আপনি এখানে আসবেন বিজনেস ভিসাতে। আসার পর যদি ভিসাটা কনভার্ট না করতে পারেন, ১ বছর ভিসাটা না লাগাইতে পারেন, তাহলে আমি মনে করি না এই আসাতে কোনো লাভ আছে। তো সুতরাং এজেন্সি বা বিভিন্ন লোকেরা কিন্তু এই জিনিসটাই করে থাকে। এখানে আনার পর তারা কি করে আপনার ভিসা কনভার্ট করা দেয় না। না দেওয়ার পর পরবর্তীতে কিছু টাকা ব্যাক দিয়ে দেয়। তো তখন আর কিছু করার থাকে না। আপনি এখানে অবৈধ। তো আমি বলব যে ভাই কেউ এখানে এসে অবৈধ হবেন না। আপনারা মাস্ট বি ভিসা কনভার্ট করাবেন। এই জিনিসটা আসার আগে এনশিওর হয়ে নেবেন। আপনার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আমি মাঝখান দিয়ে। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে যে কাজাকিস্তানের বর্তমান ভিসা হচ্ছে কিনা? হ্যাঁ ভাই ভিসা হচ্ছে আবার হচ্ছে না। 80% হচ্ছে না বললেই চলে। যে যারা অথেন্টিক কোনো কোম্পানির মাধ্যমে এপ্লাই করে তাদের ভিসা কনফার্ম। যেমন আমার কিন্তু ২০২৫ এ এসে অনেকগুলা লোক আসছে। এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসবে এমনকি আর আশা করি আগামী মাস থেকে আমার লোক কন্টিনিউয়াসলি এখানে আসা শুরু হবে। কারণ আমি যে বা যাদের মাধ্যমে ট্রাই করি বা আমি যেই কোম্পানির মাধ্যমে কাজ করি, আমার কোম্পানি এখানে অথেন্টিক। কোম্পানি এখানে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। সেক্ষেত্রে আ ভিসা না পাওয়ার কোনো চান্স নাই। এই হলো বিষয়। আর আপনারা যার মাধ্যমে জমা দেন না কেন, আপনারা মাস্ট বি ৩ টা জিনিস মাথায় রাখবেন। এক হচ্ছে যার মাধ্যমে জমা দিছেন উনি আসলে কতটুকু ট্রাস্টফুল এই জিনিসটা আগে যাচাই করে নেবেন। ২য় কথা হচ্ছে উনার লাস্ট কবে এখানে লোক আসছে। লাস্ট কবে ভিসা বের হইছে, লাস্ট কবে লোক আসছে এই জিনিসটা এনশিওর হয়ে নিবেন। তারপর এখানে যে লোকগুলা আসছে তাদের সাথে আপনারা কথা কমিউনিকেশন করার চেষ্টা করবেন যে ওরা এখানে আসার পর ওদের কি ফ্যাসিলিটিস এজেন্সিরা দিছে। যে কথা আপনাকে বলতেছে যে লোকগুলো এখানে আসছে তাদের কি ওরা ওই কথা অনুযায়ী কাজ করে দিছে কিনা। এই জিনিসগুলা মাথায় রাখবেন। আর আরেকটা কথা বলি, বর্তমানে কিন্তু ফেক ভিসার অনেক ছড়াছড়ি। সুতরাং এই দিকটা থেকে আপনারা সাবধান থাকবেন। প্রচুর পরিমাণ ফেক ভিসা হচ্ছে। আপনারা জানেন যে কাজাকিস্তানে এই ভিসা চেক করা যায় না। সেক্ষেত্রে বিভিন্ন দালাল চক্ররা ফেক ভিসা দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আর অনেকে আছে যে উইথআউট অ্যাডভান্স এ ফাইল নিচ্ছে। যারা উইথআউট অ্যাডভান্স এ ফাইল নেওয়ার আশ্বাস দেয়, 100% ধরে রাখবেন ওরাই আপনার ভুয়া এজেন্সি বা ভুয়া দালাল। কারণ বর্তমানে কাজাকিস্তানের ভিসা প্রসেস করানোর জন্য যে পরিমাণে অ্যামাউন্ট অ্যাডভান্স দেয়া লাগে এখানে,
এটা কেউ কখনো কারো নিজের পকেট থেকে দিবে না। সুতরাং মাস্ট বি অ্যাডভান্স লাগবে। অ্যাডভান্স ছাড়া প্লাস আপনার টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সিকিউর থাকবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এবারে আরেকটা প্রশ্নের উত্তর দেই। সেটা হচ্ছে অনেকে বলে যে এখান থেকে ইউরোপে যাওয়া যায় কিনা? ভাই এখান থেকে ইউরোপে যাওয়া যায় কিনা এই বিষয়টা আসলে টোটালি ডিপেন্ড করবে আপনার নিজের উপরে, আপনার লাকের উপরে। কারণ এখানে অনেকেই আছে যারা ইউরোপে যাওয়ার জন্য এখানে আসছে। দেখা গেছে কি আপনার কাজ করার পাশাপাশি অনেকে ভিসার জন্য এপ্লাই করে রাখছে। এখানে কাজ করতেছে, সেলারি পাচ্ছে, নিজে চলতেছে, দেশে পাঠাইতেছে। এমন সুযোগ পায় এসে ইউরোপের দেশের জন্য এপ্লাই করে রাখছে। কারণ কাজাকিস্তানে ইউরোপের প্রত্যেকটা দেশের এম্বাসি আছে। সেই ক্ষেত্রে তারা মাঝে, মাঝে আম কাজের পাশাপাশি যখন এম্বাসি ফেস হওয়ার ডেট আসে, ওরা এম্বাসি ফেস হয়। ভিসা হলে তো আলহামদুলিল্লাহ, না হলে তারা আবার চেষ্টা করে। আর ২০২৩-২৪ এ এসে প্রচুর পরিমাণ বাঙালিরা এখানে কেল্লাঙ্কি করে গেছে। শুধুমাত্র এখান থেকে গেম দিয়ে। সুতরাং এখন গেম দেওয়াটা খুবই টাফ। আমি আপনাদেরকে বলব যারা কাজাকিস্তানে আসতে চাচ্ছেন, ইউরোপে যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে এখানে এসে সুন্দরভাবে কাজ করুন। এই দেশ আপনাকে কখনো টাকা-পয়সা বা কাজ নিয়ে হতাশ করবে না, সেটা আমি নিশ্চিত। হ্যাঁ, আপনাকে হতাশ এটাই করবে যে আপনি লোক। আপনি যার মাধ্যমে আসছেন, সে আপনাকে হতাশ করবে। বাঙালিরা হতাশ করবে। বাট এই দেশের মানুষ বা এই দেশের আ জব আপনাকে কখনো হতাশ করবে না। সো আমি আরেকটা প্রশ্নের উত্তর দেই। সেটা হচ্ছে অনেকে বলে যে, "ভাই এখানে কাজ করার পারমিশন আছে কিনা?" ভাই আমার স্ট্রেইট ফরওয়ার্ড কথা, এখানে আপনি যে কোম্পানি থেকে সিকিউরিটি ভিসা হবে, ওই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না। আপনি কাজ করতে হবে অন্য জায়গাতে। তো সুতরাং স্বাভাবিক বিষয় যদি আপনি যে কোম্পানিতে আপনার ভিসা হইছে, ওই কোম্পানিতে যদি আপনি জব না করতে পারেন, অন্য জায়গাতে জব করলে পুলিশে আপনাকে ধরলে মাস্ট বি হ্যারাসমেন্ট করবে। তবে সেটা সমাধানযোগ্য। কেমন সমাধানযোগ্য? ধরুন আপনার এখানে সিকিউরিটি ভিসা আছে। আপনার ভিসা হইছে আমার কোম্পানিতে, আপনি কাজ করতেছেন আরেক কোম্পানিতে। ঠিক আছে? সেক্ষেত্রে যদি পুলিশ আপনাকে ঐখান থেকে ধরে, তাহলে সেক্ষেত্রে ওরা আপনাকে হয়তো সর্বোচ্চ গেলে থানায় নিয়ে সেটা কয়েক ঘন্টা বসায় রাখবে। আর না হলে মেক্সিমাম সময় তারা গাড়ির ভিতরে বা ওইখানে থাকতে ধরা অবস্থায় মিউচুয়াল করে নেয়। বাংলা ৳১,০০০ বা ৳২,০০০ দিলে তারা ছেড়ে দেয়। এই হলো এখানে পুলিশ ধরলে যে একটা অনেকে ভয় পায়, এটা হচ্ছে তার সমাধান। আর আরেকটা কথা হচ্ছে আপনার এখানে অনেকে আবার এটাও বলে যে ভাই ব্যবসা করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই ভাই কাজাকিস্তান ব্যবসায়িকদের জন্য বেস্ট অপরচুনিটি। আপনি এখানে আমি বলব যারা এখানে ব্যবসা করার উদ্দেশ্য আছে এক দেশের বাহিরে, বিশেষ করে কাজাকিস্তানে, আপনারা এখানে আসুন। আসার পর ১ টা বছর আগে থাকুন। থাকার পর কি ব্যবসা করতে চাচ্ছেন সেই দিকে আপনারা মনোযোগ দিন। এবং এখানে ভাষাটা শিখার চেষ্টা করুন। তারপর আপনি ব্যবসার লাইন গার্ড পেয়ে যাবেন। আর ব্যবসা করার মতো এখানে গভর্নমেন্ট আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিবেন। এই হলো বিষয়। আর এরপরে যদি আপনাদের আর কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে বা আমার নিচে WhatsApp নাম্বার দেয়া থাকবে। আপনারা অবশ্যই আমার WhatsApp এ নক দিবেন বা আ আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আর আপনাদের নিকট আমি একটা রিকোয়েস্ট করি, আপনারা যারা আমাকে WhatsApp এ মেসেজ দিবেন, দয়া করে আপনাদের ডিটেইলস একটু আমাকে দিয়ে রাখবেন। যে আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন না থাকেন। তারপর আপনারা আপনাদের প্রশ্ন আমাকে বলতে পারেন বা আমাকে ভয়েস দিতে পারেন। তো সুতরাং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।